আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। অফিস সহায়ক লিখিত পরীক্ষার বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, তাই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে সামনের পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবেন। স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম কি? স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম ভুটান। সে দেশের রাষ্ট্রপ্রধানের পদবি কি? ভুটানের রাষ্ট্রপ্রধানের পদবি রাজা। ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানীর নাম থিম্পু। ইপিআই এর পূর্ণরূপ কি? এক্সপেন্ডেড প্রোগ্রাম অর ইমিউনাইজেশন। ইপিআই এর আওতায় জন্মের 12 মাসের মধ্যে শিশুকে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়? ইপিআই এর আওতায় জন্মের 12 মাসের মধ্যে শিশুকে 10টি রোগের বিরুদ্ধে 7টি টিকা দেওয়া হয়। জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধে কী টিকা দেওয়া হয়? জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দেওয়া হয়। টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 কোথায় অনুষ্ঠিত হবে? টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2024 অনুষ্ঠিত হবে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে কয়টি দেশ অংশগ্রহণ করবে? 20টি দেশ অংশগ্রহণ করবে। ইসিএনইসি মানে একনেক এর পূর্ণরূপ কি? এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। ইসিএনইসি একনেক সভায় সভাপতিত্ব কে করেন? একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর রচিত 3টি বইয়ের নাম লিখুন। বঙ্গবন্ধুর রচিত 3টি বইয়ের নাম: অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়া সিন। কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয়েছিল? 1793 সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত হয়েছিল। আর চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তিত করেন লর্ড কর্নওয়ালিস। সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 2022 সালের 22তম ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছিল। বঙ্গবন্ধু কোথায় কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 15 আগস্ট 1975 সালে কতিপয় বিপদগামী সেনা অফিসারদের হাতে ধানমন্ডির 32 নম্বর রোডের 677 নম্বর বাড়িতে বঙ্গবন্ধু সহ 17 জন সদস্য শহীদ হন। সম্প্রতি সোমালীয় জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজটির নাম কি? এমভি আবদুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1969 সালে 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। কোন পরিষদের সুপারিশে জাতিসংঘের নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়? নিরাপত্তা পরিষদের সুপারিশে জাতিসংঘের নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। কাজী নজরুল ইসলামের রচিত 2টি গল্পগ্রন্থের নাম লিখুন। কাজী নজরুল ইসলামের রচিত 2টি গল্পগ্রন্থের নাম হল ব্যথার দান, রক্তের বেদন। মধ্যপ্রাচ্যের অনারব দেশ কয়টি ও কি কি? মধ্যপ্রাচ্যের অনারব মুসলিম দেশ 2টি, যথা তুরস্ক ও ইরান। হুতি কোন দেশের স্বাধীনচেতা গোষ্ঠী? হুতি ইয়েমেনের স্বাধীনচেতা গোষ্ঠী। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম কি? অভিযানের পরিকল্পনাকারী কে ছিলেন?
1971 সালের 25শে মার্চ রাতের পাকিস্তানি সামরিক অভিযানের সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট। অভিযানের পরিকল্পনাকারী মেজর জেনারেল রাও ফরমান আলী, মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। সংবিধানের উল্লিখিত 2টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম লিখুন। সংবিধানে উল্লিখিত 2টি সাংবিধানিক প্রতিষ্ঠানের নাম সরকারি কর্ম কমিশন ও নির্বাচন কমিশন। নীলদর্পণ নাটকের পটভূমি ও রচয়িতার নাম কি? নীলদর্পণ 1860 সালের নাটক। নাটকের পটভূমি হল বাংলার কৃষকদের উপর নীলকরদের নির্মম নির্যাতন। আর নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কোনটি? মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ। আমাদের দেশের বাসাবাড়িতে ব্যবহৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত? আমাদের দেশের বাসাবাড়িতে ব্যবহৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। বাংলাদেশের স্বপ্নের মেট্রো রেল কবে উদ্বোধন হয়? বাংলাদেশের স্বপ্নের মেট্রো রেল 28 ডিসেম্বর 2022 সালে উদ্বোধন হয়। পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ লিখুন। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার আর প্রস্থ 18.10 মিটার। বাংলাদেশের প্রথম সরকারের রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম সরকারের রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক কে? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের রেলওয়ে সেতু কোন 2টি জেলাকে সংযুক্ত করেছে? বাংলাদেশ রেলওয়ে সেতু টাঙ্গাইল ও সিরাজগঞ্জ 2টি জেলাকে সংযুক্ত করেছে। মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? মানুষের শরীরের সর্ববৃহৎ গ্রন্থি যকৃৎ। নকশিকাঁথার মাঠ কি? নকশিকাঁথার মাঠ গীতিকাব্য। মুনীর চৌধুরীর কবর নাটকের বিষয়বস্তু কি? মুনীর চৌধুরীর কবর নাটকের বিষয়বস্তু ভাষা আন্দোলন। বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীকের সংখ্যা লিখুন। বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 67 জন, বীর প্রতীক 424 জন। জয় বাংলা বাংলার জয় গানটির রচয়িতা কে? জয় বাংলা বাংলার জয় গানটির রচয়িতা গাজী মাজাহারুল আনোয়ার। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানের কোন তফসিলে বর্ণিত হয়েছে? বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ বাংলাদেশের সংবিধানের 5ম তফসিলে বর্ণিত হয়েছে। কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন? জার্মানিতে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন। বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন বড়পুকুরিয়া, দিনাজপুরে অবস্থিত। নোবেল বিজয়ী প্রথম নারী কে? নোবেল বিজয়ী প্রথম নারী মাদাম কুরি। নোবেল বিজয়ী প্রথম নারী মাদাম কুরি। স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টি ও কী কী? এর ব্যাখ্যা করুন। স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি 4টি, যথা স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট। বঙ্গবন্ধু কবে প্রথম বাংলাদেশি হিসাবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ প্রদান করেন? 25শে সেপ্টেম্বর 1974 সালে। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে কোন কবির উক্তি? মরিতে চাই না আমি সুন্দর ভুবনে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। কবিতার নাম প্রাণ। শবনম উপন্যাসের রচয়িতা কে?
শবনম উপন্যাসের রচয়িতা সৈয়দ মুস্তফা আলী। জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসের রচয়িতা কে? জ্যোৎস্না ও জননীর গল্প উপন্যাসের রচয়িতা হুমায়ুন আহমেদ। নাফ নদী কোন দুইটি দেশকে বিভক্ত করেছে? নাফ নদী মিয়ানমার ও বাংলাদেশকে বিভক্ত করেছে। হাড়িয়াভাঙ্গা নদী কোন জেলায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা নদী সাতক্ষীরা জেলায় অবস্থিত। দর্শক, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে কি করবেন? সাবস্ক্রাইব করবেন, আর পছন্দ হলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্রতিদিন ভিডিও পেতে চাইলে বেল আইকনে ক্লিক করবেন। আর সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। সকলে মনোযোগ দিয়ে পড়ালেখা করবেন, ইনশাল্লাহ আপনাদের চাকরি হবেই। আর আমার ভিডিওগুলো ফলো করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।